নরম তুলতুলে আলুর রেশমি পরোটা বানিয়ে নিতে পারেন খুবই সহজে। মুখে দিলেই মিলিয়ে যাবে এই পরোটা। ঘন্টার পর ঘন্টা ফেলে রাখলেও একদম থাকবে নরম। যার দাঁত নেই সেও খেতে পারবে অনায়াসেই। একদম তেল ছাড়া এই হেলদি পরোটার রেসিপিটি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো নমস্কার বন্ধুরা, কল্যাণীর রান্নাঘরের নতুন আরও একটা পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আলুর রেশমি পরোটার রেসিপিটি। 3টে আলু আমি মাঝখান থেকে চিড়ে সিদ্ধ করে নিয়েছি। মাঝখান থেকে চিড়ে সিদ্ধ করলে আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তবে আপনারা গোটা আলু সিদ্ধ করতে পারেন। খোসা ছাড়িয়ে রেখেছি। এখন একটা গ্রেটার নিয়ে নিচ্ছি, আলুগুলোকে গ্রেট করে নেব। তবে আপনারা পটেটো ম্যাশার দিয়েও কিন্তু আলুটা ম্যাশ করে নিতে পারেন বা হাত দিয়ে ভালোভাবে চটকে মেখে নিতে পারেন। সবকটা আলুকেই আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিলে আলুর মধ্যে দলা দলা পেকে থাকে না, তবে হাত দিয়ে মাখালে একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখন এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কুচি করে দেওয়া কারি পাতা। আপনারা এখানে ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি 2টো, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে 1.5 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 বাটি ময়দা দিয়ে দিচ্ছি। ওজনের দিক থেকে আছে এখানে 250 গ্রাম। তবে এটা মাখার সময় দেখতে হবে আর একটু ময়দা কম বা বেশি লাগতে পারে। কোনো রকম জল ছাড়া শুধুমাত্র আলুর সঙ্গেই এই ময়দাটাকে ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। কোনো রকম জল ব্যবহার করব না এই ডোটা মাখার জন্য। আলুর সঙ্গেই কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে যাবে এবং একটা নরম স্মুথ ডো তৈরি করা যাবে। ময়দাটা মাখার সময় আমার পরে আরও 2 টেবিল স্পুন মতন ময়দা লেগেছিল। তো ময়দাটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি। একটু নরম করেই মাখতে হবে। ময়দাটা যতটা নরম করে মাখা হবে পরোটাগুলো কিন্তু ততটাই নরম হবে। এখন ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি, আর এই সময় দেখুন এই ডোটা কিন্তু আরও অনেকটাই নরম হয়ে গেছে। তো এই পরোটার জন্য ময়দাটাকে কিন্তু এরকম নরম করেই মাখতে হবে, এতে করে পরোটাগুলো অনেক বেশি নরম হবে। তো এখন হাতে সামান্য একটু ময়দা নিয়ে এই ডোটাকে আবারও ভালোভাবে একটু মাখিয়ে নেব। ময়দাটা ভালো করে মাখানো হয়ে গেলে এবারে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। তো দেখুন ছোট ছোট করে আমি লেচিগুলো কেটে নিয়েছি। এখন পরোটাগুলো বেলে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি একটা চাটু, আর তার উপরে ময়দার ডোটা দিয়ে একটু ভালো করে প্লেন করে নিচ্ছি, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি গুঁড়ো ময়দা। হাত দিয়ে চেপে একটু চ্যাপটা করে নিতে হবে, আর তারপরে বেলনির সাহায্যে এটাকে আমরা বেলে নেব। তবে খুব বেশি প্রেসার দিয়ে বেলার কোনো দরকার নেই, যেহেতু ময়দাটা আমরা অনেক নরম করে মেখেছি, তাই আলতো হাতে প্রেসার দিয়ে বেললেই কিন্তু খুব সুন্দরভাবে পরোটাটা বেলা হয়ে যায়। উল্টে পাল্টে বেশ একটু পাতলা করে এই পরোটাটাকে আমরা বেলে নেব। পরোটাগুলোকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে, এতে করে পরোটাগুলো অনেক বেশি খেতে ভালো লাগবে। পরোটাটা বেলা হয়ে গেছে, এখন আমরা এটাকে সেঁকে নেব। আর এই জন্য ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়াটা ভালোভাবে গরম হয়ে গেলে এই পরোটাটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা রাখতে হবে লো টু মিডিয়ামের মাঝামাঝি। লো টু মিডিয়ামে রেখেই এই পরোটাটাকে ভালোভাবে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। একটা সাইড হালকা করে সেঁকা হয়ে গেছে, তো অপর সাইডটা উল্টে দিয়েছি। এবার অপরটা সাইড 1 মিনিট মতো অপেক্ষা করে আবারও উল্টে দেব। তবে আপনারা যদি তেল দিয়ে পরোটাগুলো ভাজতে চান, এই পর্যায়ে আপনারা তেল দিতে পারেন। দুপাশটা হালকা করে ছেঁকে নেওয়ার পরে তেলটা কিন্তু
দিতে পারেন। তবে যেহেতু আমি এই পরোটাটা হেলদিভাবে তৈরি করছি, তাই কোনো রকম তেলের ব্যবহার করছি না। তেল ছাড়াই এই পরোটা খেতে কিন্তু দারুণ লাগে। যেহেতু আলু দেওয়া আছে এবং বেশ খানিকটা কারি পাতা দেওয়া হয়েছে, তাই এর ফ্লেভারটা হবে ভীষণই সুন্দর। আর এই পরোটা খাওয়ার জন্য আলাদাভাবে কিন্তু কোনো তরকারিরও প্রয়োজন হয় না। তবে আপনারা যে কোনো ধরনের ডাল দিয়েও কিন্তু খেতে পারেন। তো এই দেখুন, পরোটাটাকে আমি বেশ উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি, আর কতটা সুন্দর ফুলছে সেটা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। হাই ফ্লেমে ভাজতে গেলে পরোটাগুলো পুড়ে যাবে, তবে ভেতরে সিদ্ধ হবে না। আর একদম লো ফ্লেমে ভাজতে গেলে পরোটাগুলো কিন্তু এরকম ফুলবে না। তাই গ্যাসের ফ্লেমটা রাখবেন অবশ্যই লো টু মিডিয়ামের মাঝামাঝি। তো দেখুন, আমার পরোটা কিন্তু রেডি হয়ে গেছে। আর একই রকমভাবে আমি আরও একটা পরোটা বেলে নিয়েছি, আর একই রকমভাবে উল্টে পাল্টে কিন্তু পরোটাটাকে সেঁকে নামিয়ে নেব। তো এরকমভাবেই সহজেই আপনারা হেলদি পরোটার রেসিপি কিন্তু তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখুন, একে একে সমস্ত পরোটাগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। আর এরকম একটা হেলদি পরোটা আপনারা স্কুলের টিফিন বক্সে বা অফিসেও কিন্তু দিয়ে দিতে পারেন। তো আমি আপনাদেরকে একটা ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি যে পরোটাটা কতটা নরম হয়েছে। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পরোটা কতটা নরম হয়েছে, এবং আপনি এক হাত দিয়েও এরকমভাবে ছিঁড়ে কিন্তু খেতে পারেন। তো দেখা হচ্ছে পরের রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো টাটা। আর এই পরোটা রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না।